সুপ্রতিষ্ঠিত ছেলে তার বাবাকে এসে বলে, বাবা, এই 26 বছরে তুমি আমার পিছনে যত টাকা খরচ করেছো, আগামী 3 বছরে আমি তোমার সেই সমস্ত ঋণ পরিশোধ করে দেব। কে বলেছে পিতৃ ঋণ কখনো শোধ করা যায় না? তার বাবা তখন মুচকি হেসে তার দিকে তাকিয়ে বলে, খোকা, আমার পাশে এসে বস, তাহলে তোকে একটা গল্প শোনাই। তোর যখন 4 বছর বয়স, তখন আমি 2000 টাকা মাইনের বেতন পেতাম। আমি যে কিভাবে সংসারটা টেনে টুনে কষ্ট করে চালাতাম তা কেবল আমিই জানি। তুই যে বছর এইচএস স্কুলে ভর্তি হোস, সে বছর তোর মা আর আমি বসে ঠিক করি আজকের পর থেকে আমরা কি কি ত্যাগ করব, কি কি করব না। তুই যেবারে ভার্সিটিতে ভর্তি হলি, সেবারে তুই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য মাসের শেষে আমার কাছে যখন টাকা চাইতিস, আমি কিভাবে সেই টাকা জোগাড় করতাম ওভার ডিউটি, ডে ডিউটি করে, তা কেবলই আমিই জানি। একদিন রাস্তা থেকে আসার সময় একটি শোরুমে আমি একটি বাইক দেখেছিলাম। আমার যাতায়াতের পথে খুব কষ্টের জন্য আমি সেই বাইকটি সংগ্রহ করতে চাইলাম, এবং আমি প্রচুর পরিশ্রম করে যেদিন টাকা পয়সা জোগাড় করে বাইকটি সংগ্রহ করব, তার আগের দিন রাত্রিরে তুই আমার কাছে একটা ল্যাপটপ চেয়ে বসলি। আমি সেই বাইকটি আর সংগ্রহ করতে পারিনি। বেশ ভালোভাবেই তারপর চলছিল। অসুবিধার সৃষ্টি হয় তোর মা হসপিটালে ভর্তি হওয়ার পর। তারপর থেকে আমি আমার জীবনে অনেক কিছু ত্যাগ করেছি। কিন্তু বাবা, তুই আমার ঋণ হয়তো শোধ করে ফেলবি, কিন্তু আমার যৌবনকালের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলো কি ফিরিয়ে দিতে পারবি? জানিস বাবা, আগে আমি তোর যে 1 টাকা দিতাম, তুই ঘুরতে যাবি, লজেন্স কিনবি, সেটাতে তোর স্বাচ্ছন্দ্য মতো চলে যেত। তুই আমাকে যে এখন 100 টাকা দিস, আমি সেটা সুগার মাপাতে চাই। আমার এখন মাছ মাংস অনেক কিছুই খাওয়া বারণ। আমি এখন স্বপ্নের দেশে বাইক চড়ে ঘুরে বেড়াই। জানিস তো বাবা, বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু বাবার যৌবনকালের যে আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়াগুলো আর মেটানো যায় না। তুই চারিদিকে প্রচুর মাতৃবন্দনা শুনবি, কিন্তু কখনো পিতৃবন্দনা শুনেছিস? শুনবি না, কারণ কেউ পিতৃবন্দনা করে না। বাবারা সব সময় চান তার সন্তানেরা ভালো থাকুক, দিন শেষে তারা শান্তিতে থাকুক। আমিও সেটিই চাই। আমি চাই তোরা ভালো থাক, সুখে থাক।